হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি সয়াবিনের পরোটা। সকাল বা সন্ধ্যার জলখাবারে খুবই সহজে বানাতে পারবেন। আর এই সয়াবিনের পরোটা খেতেও বেশ টেস্টি হয়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে একটি পাত্রে প্রথমে নিয়েছি পরিমাণ মতন গরম জল। এবার এখানে সয়াবিনের মাপটা বলে দিই। এইরকম একটি বাটিতে মেপে নেব। 1 বাটি সয়াবিন নিতে হবে। এই 1 বাটি সয়াবিন গরম জলে দিয়ে দিলাম। এবার 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট ভিজতে থাকুক, ততক্ষণে এইদিকে পরোটার জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম 1 বাটি আটা, আর সেই সাথে সমপরিমাণে 1 বাটি ময়দা। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। আটা আর ময়দার পরিমাণ সমান রাখতে হবে, অথবা আটা বা ময়দা যে কোনো একটা দিয়েও আপনারা এই পরোটা বানাতে পারবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে থাকবো। নরম ডো তৈরি করতে হবে। নতুনদের জন্য বলছি, পরোটার জন্য কখনো শক্ত ডো তৈরি করবেন না। তাতে পরোটা ভাজার পরে নরম হয় না, খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। আটা বা ময়দার ডো যদি নরম মাখা হয়, তাহলে পরোটাও নরম তৈরি হবে। পরোটার জন্য ডো তৈরি হয়ে গেল। এখানে আমার মোটামুটি আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে জলের খরচ হলো। এদিকে সয়াবিনগুলোকে জল চিপড়ে নিয়েছি, একটি পাত্রে রেখে দিয়েছি। এবার এই সয়াবিনের বড়িগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে একে একে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে গ্রেট করে নিতে হবে। এই রকম আধ বাটা মতন হলে দিয়ে দিতে হবে 2 চামচ টক দই। বাড়িতে পাতা টক দই বা বাজারজাত টক দই, যেটা পসিবল দিতে পারেন। আবারও ভালো করে বেটে নেব। এখানে কড়াইতে গরম করে নিলাম পরিমাণ মতন তেল। এবার ভেজে নেব পেঁয়াজ কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। সেই সাথে 2 চামচ আদা বাটা, 5টা রসুন কোয়া থেতো করা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পরোটা পেঁয়াজ রসুন ছাড়াও বানানো যাবে, তবে খেতে এতটা সুন্দর হবে না। পেঁয়াজের কালারটা এরকম হালকা হালকা চেঞ্জ হতে শুরু করলেই দিয়ে দিতে হবে এই গ্রেট করা সয়াবিনের কিমা। এবার আঁচটা মিডিয়ামে করে ভাজতে হবে। বেশ 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1 চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আর সেই সাথে ম্যাশ করা একটা সিদ্ধ আলু। আরও 4 থেকে 5 মিনিট ভাজতে হবে। এখানে আলু পুরের স্বাদ বাড়ানোর জন্য আর হালকা বাইন্ডিং আনার জন্য ব্যবহার করা হয়েছে। শুধু সয়াবিনের ব্যবহার করলে পুর অনেকটাই শুকনো আর ঝুড়ো ঝুড়ো হবে। পরোটায় পুর ভরতেও অসুবিধা হতে পারে। পুর ভালো করে ভেজে নিলাম। এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এখানে মিডিয়াম সাইজের পরোটা বানানোর জন্য বড় বড় সাইজের লেচি নিয়েছি। এইভাবে বাটি মতন বানিয়ে পুর ভরে দিচ্ছি। লেচির সাইজ অনুসারে পুরের পরিমাণটা নেবেন। অনেক সময় পুর পরিমাণে বেশি থাকায় বেলার সময় ফেটে বেরিয়ে আসে। ভালো করে চেপে চেপে এইভাবে বন্ধ করে দিলাম। এবার শুকনো ময়দা বা আটা ছড়িয়ে বেলে নিতে হবে। নতুনদের জন্য আরেকটি টিপস দেব। এইভাবে পরোটা বেলার আগে যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে এইভাবে পরোটা ছড়িয়ে দিতে হবে। পুর ভরা পরোটা বেলার ক্ষেত্রে এইভাবে করলে সুবিধা হবে। পুর ফেটে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। এছাড়া পরোটার ভেতরে পুর সমানভাবে ছড়িয়ে যাবে। পরোটার ভিতরে কোথাও কম বা বেশি পুর থাকবে না। সেম একই পদ্ধতিতে বাকি পরোটাগুলোকেও তৈরি করে নিতে হবে। নতুনদের জন্য দ্বিতীয় টিপস বলবো, পুর ভরা পরোটার ভিতরটা অনেক সময় কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এরকম একটা তাওয়া নিয়ে নেবেন, ফ্রাইং প্যান নিলেও হবে। তাওয়া গরম করে নিয়ে মিডিয়াম আঁচে পরোটার 2 দিকটা খুব ভালো করে সেঁকে নিতে হবে। তারপর 1 চামচ কি 2 চামচ তেল দিয়ে ভেজে নেবেন। তাহলে দেখবেন পরোটা ভিতর থেকেও কাঁচা থাকবে না, আর পারফেক্ট তৈরি হবে। এই রকম কিছু ছোট ছোট দিক খেয়াল না করার জন্যই অনেক সময় পুর ভরা পরোটা পারফেক্ট তৈরি হয় না। সেম একই পদ্ধতিতে বাকি পরোটাগুলোকেও তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল সয়াবিনের পরোটা। সাথে কোনো রকম ডাল তরকারি লাগবে না, শুধু শুধু খেতে পারবেন। আর চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।